মানুষের রূপ পেয়ে ছোট পেতনি উড়ে আসলো শ্মশানের সেই পাকড় গাছে। একটা মানুষকে উড়ে গাছের ওপর বসায় বড় পেতনিটি রীতিমতো অবাক হয়ে গেল। ছোট পেতনি বুঝতে পারল বড় পেতনি নিশ্চিত তাকে দেখে অবাক হয়ে গেছে। ছোট পেতনি বলল, আমি জানি তুমি আমাকে দেখে চিনতে পারোনি। কে? আমি বলেছিলাম না আমি মানুষ হয়ে মানুষের সাথে বন্ধুত্ব করব। ছোট পেতনির কথায় বড় পেতনিটি ছোট পেতনিকে চিনতে পারল। সে তো রীতিমতো ধন্দে পড়ে গেল। এটা কি করে সম্ভব? আমি কি ভুল দেখছি? একদমই না, তুমি কোনো ভুল দেখছো না। তুমি যা দেখছো সেটাই সঠিক। আমি এক তান্ত্রিক বাবার বর্তমানে মানুষের রূপ পেয়েছি। এবার আমার স্বপ্ন পূর্ণ হবে। আমি ওই মেয়েটাকে আমার বন্ধু বানাবো। তোমার সাথে আমার বন্ধুত্ব এখানে শেষ। আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। বন্ধুকে কষ্ট দিয়ে তুমিও ভালো থাকতে পারবে না। আমার কথা তোমার একদিন ঠিকই মনে পড়বে। সেই দিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। বড় পেতনির কথায় ছোট পেতনিটি হেসে উড়িয়ে দিল। আমি জানি তুমি আমাকে হিংসে করছো, তাই এ কথা বলছো। তুমি থাকো তোমার কথা নিয়ে। এই কথা বলে ছোট পেতনিটি উড়ে চলে গেল। সে তার দেখা সেই গ্রামের মেয়েটিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখল সেই মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ সেখানে আসবে বলে তার অপেক্ষায় সে রয়েছে। ছোট পেতনিটি তার কাছে গিয়ে দাঁড়ালো। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, আমি আমার বান্ধবীকে খুঁজছি। এই কথাটি বলে মেয়েটি কান্না জুড়ে দিল। ছোট পেতনিটি ভাবল এটাই সঠিক সময় মেয়েটির সাথে তার বন্ধুত্ব করার। তোমার বান্ধবী কখন আসবে? আমি জানি না। অনেকক্ষণ হলো আমি তার অপেক্ষায় আছি। মনে হয় সে আসবে না। আমাকে প্রতিদিন এখানেই রেখে চলে যায়, বলে পরে আসবে, কিন্তু আসে না। তোমাকে তোমার বন্ধু বানাবে। আমি তোমাকে অনেক কিছু খেতে দেব। কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। তুমি কোথায় থাকো? ছোট পেতনিটি মনে মনে ভাবল সত্যি কথা বললে মেয়েটি ভয়ে তার সঙ্গে কথা বলবে না, তাই সে নিজের পরিচয় গোপন করল। আমি তোমাদের ওই পাশের গ্রামেই থাকি। আমি বন্ধু খোঁজার জন্য তোমাদের এখানে এসেছি। কিন্তু তোমার কণ্ঠস্বর এমন কেন? আমার গলাতে ব্যথা, তাই কণ্ঠটা এমন শোনাচ্ছে। বাদ দাও সে কথা। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি পেতনিটির কথায় রাজি হয়ে গেল। তারা দুজনে একে অপরের বন্ধু হলো। প্রতিদিন মেয়েটি এই রাস্তায় দাঁড়িয়ে থাকে আর ছোট পেতনিটি তার সঙ্গে দেখা করতে আসে। মেয়েটিকে মাঝে মাঝে অনেক রকম ফলমূল খেতে দেয়। সে যখন যা খেতে আবদার করে তাই সে তাকে জাদুর বলে এনে দেয়। একদিন মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কিভাবে আমি যা খেতে যাই তা এনে দাও? আমাকে একটু
শিখাও না। আমি আমার দাদুর কাছ থেকে এই মন্ত্র শিখেছি। আমি ছাড়া কেউ এই মন্ত্র ব্যবহার করতে পারবে না। আমি কাউকে শেখালে আমার এই মন্ত্র আর কাজ করবে না। তাহলে তুমিও আর কোনোদিন যা খেতে চাইবে তা আমি এনে দিতে পারবো না। মেয়েটি পেতনির কথা বিশ্বাস করল। সে আর তাকে মন্ত্রের কথা জিজ্ঞেস করল না। এভাবে ভালোই তাদের বন্ধুত্ব চলছিল, কিন্তু হঠাৎই ঘটল বিপত্তি। একদিন আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেল। আকাশে বারবার বিদ্যুৎ চমকাতে লাগলো। পেতনিটি তান্ত্রিকের সেই কথা ভুলে গেল। হঠাৎই অঝোরে বৃষ্টি ঝরতে লাগলো। বৃষ্টির ফোঁটা পেতনির গায়ে পড়তেই সে পুনরায় পেতনির উপর ফিরে এলো। মেয়েটি পেতনিকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। পেতনি বারে বারে তাকে বিশ্বাস করাতে চেষ্টা করলো যে সে তার কোনো ক্ষতি করবে না, কিন্তু মেয়েটি তার কোনো কথাই শুনল না। সে ভয়ে দৌড়ে পালালো। পেতনিটি খুব কষ্ট পেল। বড় পেতনির কথাগুলো ছোট পেতনিটির ধীরে ধীরে মনে পড়তে লাগলো। সে আবার সেই ভূষণ্ডির শ্মশানের সেই পাকুড় গাছে উড়ে গেল।